আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা এখন দাঁড়িয়ে আছি জাবালে রহমা পাহাড়ের সামনে। আপনারা দেখতে পাচ্ছেন এটাই হলো রহমতের পাহাড়, এটা হলো আরাফাতের মাঠ। বিশাল, আমরা বলতে পারি আরাফাতের মাঠ হলো কিয়ামতের মাঠ। এই মাঠে আমরা মৃত্যুর পরে আবার ইনশাল্লাহ একত্রিত হব। মহান আল্লাহ যাতে আমাদেরকে সত্যের পথে রাখে এবং দিনের পথে রাখে। আমরা দেখতে এসেছি উমরা হজে এসে। এই হলো রহমতের পাহাড়। ওই স্তম্ভের এই জায়গায় দাঁড়িয়ে বিশ্বের মানবতার মুক্তির দূত, বিশ্বের শ্রেষ্ঠতম রাসূল আমাদের নবী এখানে দাঁড়িয়েই বিদায় হজের ভাষণ দিয়েছিল পৃথিবীবাসীর জন্য উপদেশমূলক। আর এই হলো পুরো এলাকাটা জুড়েই হলো আরাফাতের মাঠ। পুরো মাঠটাই হলো আরাফাতের বিশাল এরিয়ায়। সেই 9 জিলহজ লক্ষ লক্ষ হাজি, প্রায় 40 থেকে 50-60 লক্ষ হাজিরা এসে এখানে কি করে, বিদায় হজে তারা থাকে এই খোলা আকাশের নিচে এবং ভাষণ দেয়। এই হলো বিদায় হজের মাঠ, আরাফাতের মাঠ, বিশাল একটা এরিয়া। আপনার এই ওই পারে হলো নামিয়া মসজিদ। সেই মসজিদ থেকে খুতবা দেয় ইমাম সাহেব এবং মানুষ সবাই এই আরাফাতের মাঠে হজের খুতবা বা 9 জিলহজ উপভোগ করে। কিন্তু আল্লাহ রাসূলের দেওয়া খুতবা এখানে হয়েছিল, এখন আর হয় না। এটা জাস্ট স্মৃতিস্বরূপ, একটা রহমত স্বরূপ রেখে দিয়েছে। এবার একটা মসজিদের ব্যবস্থা আছে, এখানে ওযুখানার ব্যবস্থা আছে, সব আছে। বিশাল একটা এরিয়া। আসলে সবাইকে আমন্ত্রণ এবং দাওয়াত করব যে সবাই উমরা, হজ এবং বিভিন্ন সময় এসে এগুলো দেখলে আমাদের প্রতি রহমত সৃষ্টি হবে, দিনের প্রতি আমাদের বিশ্বস্ততা বাড়বে। আমরা আংশিক কিছু দেখাচ্ছি, পুরাটা দেখানো আপাতত এই ভিডিওতে সম্ভব নয়। আমরা আংশিক কিছু দেখালাম। এই হলো রহমতে পাহাড়, জাবালে রহমা যাকে বলা হয়। চারিদিকে দেখেন পাহাড় আর পাহাড়। এই হলো আরাফাতের মাঠ, বিশাল এরিয়া জুড়ে রয়েছে। আবারও রহমতের পাহাড়ের দিকে হাত দিয়ে মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি, আল্লাহ তুমি আমাদেরকে রহমত এবং কল্যাণের মধ্যে রাখো, যাতে আমরা পৃথিবীতে ভালো এবং সুস্থ এবং শান্তিময় জীবনযাপন করতে পারি। পৃথিবীর মানুষের সবাইকে আল্লাহ তুমি রহমত এবং বরকতের মধ্যে রাখো, আমাদেরকে সুস্থ রাখো। এই বলে আজকের এই ভিডিওটি শেষ করলাম জাবালে রহমা বা রহমতের পাহাড়ের সামনে থেকে। সবাইকে অনেক ধন্যবাদ। জাযাকাল্লাহু খায়রান, বারাকাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।